হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজ দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে আমরা সবাই বান্ধবীরা মিলে সবাই মিলে আজকের আমরা একটুখানি ভাবলাম ঘুরে আসি, ওই জন্য দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে দেখো আমার ছেলে অন্ধকার দিকে দাঁড়িয়ে ছিল, ওই জন্য মুখটাই দেখা যাচ্ছে না। আর এদিকে আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে ছাড়তে এসেছিলো, দেখতে পাচ্ছ দেবাশিস দাও পিঙ্কিকে ছাড়তে এসেছিলো। তারপরে ওখান থেকে আমরা বাসে করে বিধাননগর এসেছিলাম। বিধাননগরে ট্রেন ধরে নিয়েছি, দেখতে পাচ্ছি ট্রেনে উঠে পড়েছি। আসলে আমরা সমস্ত বান্ধবী মিলে সবাই মিলে আজকের আমরা যাচ্ছি হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে যাচ্ছি, হ্যাপি ভ্যালি পার্কে। দেখতে পাচ্ছি আমার ছেলে ট্রেনেতে বসে ওই জন্য নেতি পড়ছে, সত্যি প্রচণ্ড গরম লাগছিলো, দেখতে পাচ্ছ। তারপর দেখো ট্রেন থেকে নেমে একটু এগিয়ে এসে ওখানে টোটো দাঁড়িয়ে থাকে, দেখতে পাচ্ছ সবাই মিলে টোটোতে উঠতে পড়েছি। দেখো সবাই আবার হাই হাই করছিল সবাই মিলে, দেখতেই পাচ্ছ। আর এ হচ্ছে রিয়ান, ওকে বলার পর তারপর ও হাই করছিল। আর ওই হচ্ছে আমার ছেলে, ও তো সবসময় করে, জানোই তোমরা। তারপরে দেখতে পাচ্ছ টোটোয় করে গিয়ে তারপরে বেশিক্ষণ লাগেনি টোটোয়, খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে আমার। তারপর দেখতে পাচ্ছ আমরা টোটো থেকে নেমে গেছি, আমরা এসেই গেছি হ্যাপি ভ্যালি পার্ক। দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ হ্যাপি ভ্যালি পার্কের গেট, দেখো। আর ওর সাইডে লেফটে ওখানে টিকিট কাউন্টার। আর আমরা অ্যাকচুয়ালি টিকিট আমাদের ওখানে কাটিনি, আমরা অনলাইনে বুক করেছিলাম। তারপরে এত গরম লাগছিল, ওই জন্যে আমরা ভিতরে ঢোকার আগে সবাই মিলে দেখতেই পাচ্ছ লেবু জল খেয়ে নিচ্ছি। এত সত্যি প্রচণ্ড গরম লাগছিলো, ওই জন্য সবাই মিলে ভাবলাম না একটু ঢোকার আগে একটু লেবু জল খেয়ে নিই, ওই জন্যে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমিও একটু ভাবলাম আমিও খেয়ে নিই, দেখতে পাচ্ছ আমিও খাচ্ছিলাম। লাস্ট আমার পাইপটা মুখে আটকেও গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা অনলাইনে বুক করেছিলাম, আমরা গিয়ে ওটিপি বলাতে ওরা আমাদের টিপ দিয়েও দিয়েছে। এবার এইগুলো নিয়ে হচ্ছে গেটের সামনে যেতে হবে, মানে যেখানে পার্কের ভেতরে ঢোকার মুখে ওখানে গার্ডরা আছে, ওরাই এইগুলো পরিয়ে দেবে ব্যান্ডগুলো হাতেতে। ওই জন্য আমরা সবাই দেখতে পাচ্ছ ব্যান্ডগুলো। আমি ভাবছি না প্রথমে হয়তো যে আমাদের হয়তো বা পড়তে হবে, জন্য দেখতে পাচ্ছি আমি একা একা কাটছিলাম ব্যান্ডগুলো। তারপরে ওখানে একজন গার্ডের সঙ্গে কথা বলার পর উনি বললেন না তোমাদের কিছু করতে হবে না, ওরাই সামনে গেলে পরিয়ে দেবে। ওই জন্যে আমি আবার কাটাকুটি করলাম না, ভাগ্যে যদি ছিঁড়ে মিড়ে যায়, ওই জন্যে চেষ্টা করেই যাচ্ছিলাম যদি একটু মানে ব্যান্ডগুলো ছেড়ে যায়, তো আমরা তো আর পাচ্ছিলাম না। আর এখানে খুব সুন্দরভাবে ঘাসে খুব সুন্দরভাবে হ্যাপি ভ্যালি বলে লেখা ছিল। আর দেখতে পাচ্ছি আমরা এত গল্প করছিলাম, এত বকবক করছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এই বকবক কথা বলতে বলতে আমরা এসেও গেছিলাম গেটের সামনে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে সবাই একে একে লাইন দিয়ে বললো দাঁড়াতে, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর ওরা কী সুন্দর ব্যান্ডগুলো এক করে ছিঁড়ে সবার হাতে পরিয়ে দিচ্ছিল, দেখতে পাচ্ছ। আমার ছেলে প্রথমেই পরে নিয়েছে, বললো আমি আগে পরবো, তারপরে আমি পরেছিলাম। এই যে আমার দাদাবু প্রিয়া, ও পরে নিয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমরা ভেতরে ঢুকে গেছি ওয়াটার পার্কের ভেতরে, দেখো কি সুন্দর, দারুণ। আমার তো এই প্রথম যাওয়া, ওই জন্য আমার সত্যি বন্ধুরা খুবই ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগে, আমার তো খুব ভালো লেগেছে। আর এদিকে এখানে টিউব পাওয়া যায় বাচ্চাদের জন্যে, বাচ্চারা চাইলে ওইটা কিনে স্নান করতেই পারে, ওটা তোমাদেরকে ফেরত দিতে হবে না, ওটা তুমি বাড়ি নিয়ে যেতে পারবে। ও পার পিস 150 টাকা করে নেয়। দেখতে পাচ্ছ এই দেখো, এটা হচ্ছে বাচ্চাদের, এখানে বাচ্চাদের রাইড আছে সমস্ত। তারপরে সবাই মিলে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। আর বন্ধুরা, আর এখানে সমস্ত জার্সি টাইপের মানে সিল্কের ড্রেস লাগে, তুমি যদি সুতির ড্রেস পরো তাহলে তোমাকে কিন্তু কোনো রাইড চড়তে দেবে না ওরা। ওই জন্য আমরা সবাই জার্সি টাইপেরই ড্রেস সবাই নিয়ে গেছিলাম, ওরা আমি পরেছিলাম। আমরা দেখতে এখানে দেখো সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যে সবাই মিলে হাতে ব্যান্ড পরেছিলাম বলে তার একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, সবাই হাতগুলো দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক লেখা ছিল। আর বেশ খুবই ভালো লাগছিলো, আমার ছেলে তো খুব হ্যাপি ওকে ওখানে নিয়ে যাওয়াতে। দেখতে পাচ্ছ গিয়ে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, ড্রেস চেঞ্জ করার পর রাইড চড়া শুরু করে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এ হচ্ছে রিয়ান, ও দেখতে পাচ্ছ ওর সঙ্গে সঙ্গে ও স্টার্ট করে দিয়েছে। আর ওদিকে ওরা নিজেদের মতো রাইড চড়ছিল, এদিকে আমরা হচ্ছে এখানে হচ্ছে তারপরে ওদেরকে নিয়ে এসে এখানে হচ্ছে জল পড়ে, খুব মানে ওখানে যে থাকে আনারসের মতন একটা ডাব্বা মতন থাকে, ওর মধ্যে জল ভরে, তারপর ওইটা উল্টে পড়ে, বেশ গায়ে পড়ে জলটা। আমি দেখলাম, দেখার পর আমার খুব ভালো লাগলো, ওই জন্য সবাই বললাম যে চলো ওখানে দাঁড়িয়ে গিয়ে জলটা গায়ে পড়ে বেশ ভালো লাগবে। ওই দেখতেই পাচ্ছ, দেখো আস্তে আস্তে উল্টালো।
দারুণ লাগছে, জলটা এখন উল্টে পড়ছিল, এত ভালো লাগছিল, বাচ্চারা দারুণ আনন্দ পেয়েছিল। তারপর ওখান থেকে আমরা আবার রাইড চড়তে চলে গেছিলাম। ওই যে দেখতেই পাচ্ছ, আমি, পিঙ্কি, দীপা আর আমার দাদার বউ মানে পিয়া, চারজনে গেছিলাম। তা আমরা তিনজনে নেমেছি, দেখতেই পাচ্ছ। পিঙ্কি আর নামেনি, ও একটু ভয় পেয়ে গেছিলো। ও তারপরেও পাশে একটা রাইড ছিল, ও ও সেখানে নেমেছে, ওখান দিয়ে আর নামিনি। এই দেখো ওর পাশেরটা দিয়েও নেমেছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা অনেকক্ষণ ধরে বন্ধুরা চান করেছি, প্রায় 11টা থেকে আমরা স্টার্ট করেছি, আমরা প্রায় 4টের অবধি রাইড চড়েছি, মজা করেছি। আর ওখানে বন্ধুরা ওখানেই খাবার জায়গা আছে, তোমার হচ্ছে রেস্টুরেন্ট টাইপের আছে, ওখানে তোমার যাই খাও তোমার 200 টাকা প্লেট। সে আলু বিরিয়ানি, চিকেন কষা, বা তুমি ভেজ চাইলে ভেজও পাবে। আমরা সবাই চিকেন থালি নিয়েছিলাম, চিকেন কষা, রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি মিলিয়ে 200 টাকা করে প্লেট নিয়েছিল। তা খাবারটা সত্যি বন্ধুরা খুবই ভালো ছিল। তারপরে ওখানে আমরা খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছি, চান টান করার পর আবার রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড গরম লাগছিলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগে। চান করে ওঠার পর এতটাই গরম লাগছিলো, বাচ্চাগুলো যেরকম বিরক্ত যেন হচ্ছিলো। তাই জন্য আমরা আবার তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তাহলে বন্ধুরা আজ ব্লগটা এত পর্যন্ত দেখা হয়, পরের ব্লগে আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো আমরা এরপরে আমরা কী কী করেছিলাম। টাটা।